আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ওপেন স্কুল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো একাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় বাইনারি সংখ্যা রূপান্তর পদ্ধতি। বাইনারি সংখ্যা কিভাবে রূপান্তর পদ্ধতি করা হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। 105 বেস 10-কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। 105 বেস 10-কে বাইনারি সংখ্যা রূপান্তর করব। আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমরা 2 দ্বারা বিভাজ্য করব। 2 দ্বারা বিভাজ্য মানে 2 দ্বারা ভাগ করব। যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবো ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব। তাহলে চলো দেখা যাক। আমরা লিখতে পারি 105 বেস 10, 105 বেস 10। এবারে আমরা 105 বেস 10-কে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। 105 বেস 10 লিখতে হবে অবশিষ্ট। বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো 2 দ্বারা বিভাজ্য হবে, মানে 2 দ্বারা ভাগ হবে। তাহলে 2টা 2 100, আজকে ভাগ করি আমরা পাই 52। আমাদের এখানে অবশিষ্ট থাকে। ভাগ করার পর আমাদের অবশিষ্ট যা থাকবে, হাতে যা থাকবে সেটা আমরা অবশিষ্ট জায়গাতে অবশিষ্ট লিখবো। তাহলে 52 দুগুণে 104, তাহলে আমাদের থাকে কত 1। এখন এই 52-রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি থাকে কত 26। 26 থাকলে 26 দুগুণে 52, তাহলে আমাদের হাতে আমাদের কোনো থাকে না, অবশিষ্ট কোনো থাকে না, তাহলে 0। 26টা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 13, তাহলে আমাদের হাতে আমাদের কোনো অবশিষ্ট থাকে না, তাহলে 0। 13-রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 থাকে হাতে 1। এবং এই 6-রে যদি আমরা ভাগ করি 2 দ্বারা তাহলে 3, 3 দুগুণে 6, আমাদের তো কিছু থাকে না, 0। এবং এই 3-এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে যা একবার, এবং আমাদের থাকে 1। এবং এই 1-এর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে 0, এবং এই 1 এখানে চলে আসে। তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি যে 105 বেস 10-এর বাইনারি সংখ্যা আমরা যোগ করে দেখি। বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমাদের নিচ থেকে উপরের দিকে আমাদের যোগ করতে হবে। যোগ মানে এই নয় যে 1 1 2 আবার 0 আবার 1 আবার 0, এইভাবে না, আমাদের পাশাপাশি সংখ্যা নিচ থেকে উপরের সংখ্যা লিখে দেব। 1 1 0 1 0 0 1 এবং বেস 2। বেস 2 হলে বাইনারি সংখ্যার ক্ষেত্রে বেস 2 আমরা সবসময় লিখব। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমরা সবসময় 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা বিভাজ্য করবো। যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে দেবো। তাহলে আরেকটি উদাহরণ যদি দিই, আমরা এখানে এই যে 7-এর বাইনারি সংখ্যা, 7 বেসকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে বলছি। তাহলে এখানে যদি আমরা 7 বেসকে বাইনারি সংখ্যা রূপান্তর করি, 7 এবং অবশিষ্ট অবশিষ্ট 7-কে যদি বাইনারি সংখ্যাতে রূপান্তর করি আমরা, তাহলে 2 দিয়ে 7 ভাগ করে আমরা পাই কত, 3 দুগুণে 6, তাহলে আমাদের হাতে থাকে 1, আমাদের হাতে থাকে 1। তাহলে এই 2 দিয়ে যদি 3 ভাগ করি তাহলে যা একবার, এখানে দিলে একবার। 2 যা 1-এর ভিতরে যায় না, 0 এবং এই 1 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 1 কোথায় পেলাম? এখানে ভাগ করার
শেষে যে এই ঘরে যে সংখ্যাটা দেবো এই সংখ্যাটা আমরা এই ঘরে বসাই দেব। তাহলে সুতরাং 7 বেশ 10-এর বাইনারি সংখ্যা কত হচ্ছে আমরা এগুলো যোগ করবো। আমরা নিচের থেকে উপরে যোগ করবো 1 2 3 এবং বাইনারি সংখ্যা হ্যাশ বেশ 2। এটা হলো 7-এর বাইনারি সংখ্যার ফলাফল। এখন যদি আমরা এই 15-এর বাইনারি সংখ্যা করি, যে 15 বাইনারি সংখ্যাটা করি তাহলে 15 বাইনারি সংখ্যা কত আসে। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি বা কয়েকবার উদাহরণস্বরূপ করি তাহলে আমাদের সহজে মনে রাখা যাবে। যার জন্য আমি আমাদেরকে 15 বাইনারি সংখ্যা 15 বাইনারি সংখ্যা যদি আমরা করি তাহলে এখানে অবশিষ্ট তাহলে 7 দুগুণে 14 হাতে থেকে 1 এবং 7-এর যদি দেওয়া করি তাহলে 3 দুগুণে 6 হাতে থেকে 1 2 একবার যা এখানে যায় না 0 এবং এখানে 1। সুতরাং 15-র বেশ 10-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1111 এবং বেশ 2। এই ছিল আজকের বাইনারি সংখ্যা রূপান্তর করার পদ্ধতি, যেভাবে আমরা বাইনারি সংখ্যা বের করি সেভাবে আমরা খুব সহজে এভাবে এই পদ্ধতি অনুসরণ করে আমরা বাইনারি সংখ্যা বের করতে পারি। আশা করি ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বোঝার কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হতে তাহলে কমেন্টে জানাবেন। তাই আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও অক্টেল পদ্ধতির সংখ্যা কিভাবে রূপান্তর করা হয় সেই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।